Hare
ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं
श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमावो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्या नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो সবাইকে স্বাগত আজকে শিল প্রভুপাদ লীলামৃত এই ক্লাসে। তো আমি রথযাত্রা পরে এখনই আবার শুরু করছি প্রভুপাদ লীলামৃত ক্লাস। তো শিল প্রভুপাদ লীলামৃত ভলিউম 3 চ্যাপ্টার 4 আমি শুরু করেছিলাম অলরেডি লাস্ট ক্লাসে, তো ওটাই কন্টিনিউ করব আজকে, ঠিক আছে। তো আমি দেখেছিলাম কি প্রভুপাদের মানে এখনই হসপিটালে অ্যাডমিট হয়েছেন, আর ওখানেই আছে, হসপিটালে আছে প্রভুপাদ। তো ট্রিটমেন্ট চলছে, তাহলে ওখানে আর কি হয়েছে আজকে কন্টিনিউ করব। একদিন ব্রহ্মানন্দ প্রভু প্রভুপাদকে নিউ ইয়র্ক, আই থিঙ্ক এই পর্যন্ত আমি দেখেছিলাম, ওখান থেকে আমি শুরু করছি। নিউ ইয়র্ক মন্দিরের ডেইলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, মানে কি কি খরচ হচ্ছে, কী কী ডোনেশন হচ্ছে, সব হিসাব কিতাব সব প্রভুপাদকে বলছেন। আর তারপর প্রভুপাদকে দেখেছেন, প্রভুপাদ তো বিছানায় আছে, প্রভুপাদকে দেখেছেন আর জিজ্ঞাসা করেছেন কি প্রভুপাদ কি সব কিছু কি জানতে চাই। উনি বলেছেন আমি ভেবেছিলাম আপনি জানতে চাই, সেই জন্য বলছি সব কিছু কি বলবো। তখন প্রভুপাদ বলছেন তাহলে আপনি ভালো করে সব কিছু দেখে শুনে দেখতে পারবেন, দেখে নেন, ওকে, দরকার নেই সব কিছু ডিটেল বলা, এরকম বলে দিয়েছে। তারপর একদিন যে সময় হসপিটালে ছিলেন প্রভুপাদ, হঠাৎ করে একদিন, মানে আগে থেকে কেউ কিছু বলেন না, সাডেনলি একদিন হঠাৎ করে হতযোগ গুরু স্বামী সচ্চিদানন্দ উনি প্রভুপাদের রুমে এসেছেন হসপিটালে। আর উনি অ্যাকচুয়ালি স্যাফরন মানে গেরুয়া কুর্তা আর এক প্যান্ট, যোগী প্যান্ট, এটা পরে এসেছেন, আর এক ওনার আমেরিকান শিষ্যকে নিয়ে এসেছেন। আর শিল প্রভুপাদ উনি প্রভুপাদ ওই স্বামীজিকে দেখে বিছানার উপর বসিয়েছিলেন, মানে বসে
ওনাকে দেখেছে গিয়ে এরকম হঠাৎ করে এসেছেন, তো ওনাকে দেখে একটু স্মাইল দিয়েছেন, কি প্লেজেন্ট সারপ্রাইজ। তো আগে কোনো সময় প্রভুপাদের সাথে ওনার সাক্ষাৎ হয় না, কিন্তু প্রভুপাদ ওনাকে দেখে ওনাকে বলেছেন ঠিক আছে আপনি আমার এখানে বিছানায় ওখানে সাইডে বসুন, ওনাকে জায়গা দিয়েছেন। আর যদুরানী মাতাজি ওখানে ছিলেন, ওনাকে বলেছেন আপনি আপনার সিট জায়গা খালি করে ওখানে ওনার শিষ্যকে বসতে জায়গা দেন। তারপর হিন্দি ভাষাতে প্রভুপাদ আর স্বামী সচ্চিদানন্দ অনেক কিছু কথা বলেছেন। অন্য কেউ ওই রুমে তো ওটা বুঝতে পারে না হিন্দি ভাষা, তো কিন্তু উনি দেখেছেন প্রভুপাদ ওনাকে এটা হাত দিয়ে বলছে কি এই শরীর তো বেশি সময় বাঁচবে না, এটা তো কোনো সময় এরকম খারাপই থাকবে, এরকম কথা বলছে, এটা বুঝতে পেরেছেন উনি। তারপর প্রভুপাদ অচ্যুতানন্দ প্রভুকে বলেছেন আপনি ভাগবত থেকে একটু তাৎপর্য পড়ুন। তো অচ্যুতানন্দ প্রভু পড়ছেন, যদি পর্যাপ্ত দুধ, শস্য, ফল, রুই, সিল্ক, আভূষণ, এই সব কিছু যদি আছে এই প্রকৃতির ভিতরে, তাহলে এত আর্থিক উন্নতির জন্য এত মেশিন সব সৃষ্টি করা কি দরকার? কি এই মেশিন মানে কারখানার মাধ্যমে কি এইরকম জিনিস কি দিতে পারে? এই যে জিনিস আছে না, শস্য, ফল, দুধ, আভূষণ, সিল্ক, ঠিক আছে আভূষণ সিল্ক নেই তো কমসে কম এই ঘি, শস্য, দুধ, ফল, এটা তো মানে এক মানুষকে ভালো করে জীবনযাপন করার জন্য এটা হয়ে যাবে। কি তাহলে এরকম আলাদা মানে সিনেমা, কার, রেডিও, মাংস, এই হোটেল, এসব কিছু কৃত্রিমভাবে সৃষ্টি করা কি দরকার? এইসব সংস্কৃতি যে আছে আধুনিক সংস্কৃতির মাধ্যমে কি রকম ফল আপনি পাচ্ছেন? সবাই কুকুরের মতো মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে, আর সবাই এক দুইজন সাথে ঝগড়া করছে, প্রত্যেক দেশে লোকের সাথে এরকম ঝগড়া হচ্ছে। এই রকম আপনার সভ্যতা কি মানে লাভ হয়েছে? এই বিশ্ব ভিতরে কি লাভ পেয়েছে? এরকম শুধুমাত্র হাজার হাজার মানুষকে কারখানা গিয়ে কাজ করছে, আর তারপরে যুদ্ধভূমিতে গিয়ে যুদ্ধ করছে শুধুমাত্র কিছু লোকের, কিছু এক ব্যক্তির ইচ্ছা অনুসার। মানে এটা কিছু ভালো হচ্ছে না, এখনই যে সভ্যতা সংস্কৃতি কিছু ভালো কিছু ফল দিচ্ছেন না। তারপর প্রভুপাদ ওনাকে বলেছেন আমার একটু রেকর্ড করেছিলাম গান, কি আপনাকে প্লে করব, তো ওটা ক্যাসেট প্লে করেছেন, ওই শুনেছেন। তারপর প্রভুপাদ বলেছেন আরেক দিক আমি প্লে করব, তখন উনি বলছেন না না এখনই আমার একটু সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, ওই স্বামী সচ্চিদানন্দ বলেছেন। তারপর প্রভুপাদকে উনি স্বামী সচ্চিদানন্দকে কিছু ফল দিয়েছেন, তো ফল প্রভুপাদ নিয়ে ওনার শিষ্যকে বলেছেন এটা সবাইকে মানে ডিস্ট্রিবিউট করে নেন, আর আমার পক্ষ থেকে ওনাকে কিছু ফল দিয়ে দেন। তারপর স্বামী সচ্চিদানন্দ দাঁড়িয়ে উনি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো প্রভুপাদও দাঁড়িয়ে ওনাকে হ্যান্ডশেক করে বলেছেন, কিন্তু উনি দেখছে কি প্রভুপাদ এখনই ভালো মানে কাঁপছে, অত মানে শরীর স্ট্রং নেই, তো উনি বলছেন না না আপনি এত কষ্ট করবেন না, আপনি বসে যান। তারপর অচ্যুতানন্দ ওনাকে নিয়ে সেন্ড অফ করে দিয়েছে, প্রভুপাদ বিছানায় বসেছেন। তারপর ওনাকে জিজ্ঞাসা করেছেন যদুরানী মাতাজি কি উনি কি স্বামী? তো প্রভুপাদ বলেছেন কেন না, আর কিছু সময় পরে বলছে স্বামী মানে যে কৃষ্ণকে জানি, আর কিছু বেশি বলেন না। কিন্তু প্রভুপাদ একটু খুশি ছিলেন কি এরকম হঠাৎ করে আমাকে দেখতে একটু স্বামীজি এসেছেন। তো এইভাবে ওই হসপিটালে তো যতদিন প্রভুপাদ ছিলেন অনেক প্রভুপাদের শিষ্যরা আসছে প্রভুপাদকে দেখতে, কিছু নিয়ে আসছে নিয়ে যাচ্ছে, এরকম আসা যাওয়া অনেক ভক্তরা করছে। সব ভক্ত তো তিলক পড়ে, কান্টিমালা পড়ি, এরকম বৈষ্ণব বস্ত্র পড়ে,
আসা যাওয়া করছে, কোনো সময় ফল নিয়ে আসছে, কোনো সময় ফুল নিয়ে আসছে, কোনো সময় কৃষ্ণের ছবি নিয়ে আসছে, কিছু কিছু প্রসাদ বানিয়ে নিয়ে আসছে, এরকম আসা যাওয়া করছে। সব হসপিটালের লোক ওনাকে মানে দৃষ্টিকে আকর্ষণ করছে, কি মানে মানে আলাদা দিচ্ছে লোক, আর আসছে যায়, ওনাকে অনেক প্রশ্ন করে সবাই। তো উনি ওই প্রশ্নকে উত্তর দিতে সব ভক্তরা ওনাকে কি হরে কৃষ্ণ আন্দোলন কি, হ্যাঁ, তা এসবগুলো ওনাকে বুঝিয়ে দেয়। একবার এক নার্স এসেছেন প্রভুপাদের রুমে, বলেছেন, আর প্রভুপাদকে এরকম জিজ্ঞাসা করেছেন, আপনার ভারত দেশে এরকম অনেক জাতি আছে না, ক্যাস্ট, অনেক কুল আছে, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জাতি কি, এরকম জিজ্ঞাসা করছেন। তো প্রভুপাদ বলেছেন কৃষ্ণ ভাবনাময়ী হয়ে থাকে, এই সবথেকে শ্রেষ্ঠ। তারপর উনি বলেছেন ওই নার্সকে একটু প্রসাদ দিয়ে দেন। তারপর প্রভুপাদ যে সময় ওখানে ছিলেন হসপিটালে, এক লেটার পেয়েছেন সান ফ্রান্সিসকো মন্দির থেকে যত ভক্ত ছিলেন সবাই মিলিয়ে একটু চিঠি লিখেছেন প্রভুপাদকে। আর ওই চিঠি ভিতরে লিখেছেন কি আমি আপনার জন্য সারা রাত্রি আর সকালে 24 ঘন্টা আপনার জন্য আমি জপ করছি, প্রার্থনা করছি কি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এরকম লেটার ভিতরে লিখে চিঠি পাঠিয়েছেন। তো প্রভুপাদ বলেছেন ওনাকে উত্তর প্রত্যুত্তর দিয়েছেন, আর একটা লেটার ডিকটেট করেছেন। তো হে প্রিয় আমার সব ছেলে মেয়ে, আমি আপনার যত আপনি প্রার্থনা করেছেন কৃষ্ণকে আমার প্রাণ রক্ষা করার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আপনি এত একান্তিকভাবে কৃষ্ণকে প্রার্থনা করেছেন, সেই জন্য কৃষ্ণ আমাকে জীবিত রেখেছেন। আমি তো মঙ্গলবার দিনে আমার মৃত্যু হওয়ার নিশ্চিত ছিল, কিন্তু আপনার সবাই এত প্রার্থনা করেছেন, সেই জন্য আমি বেঁচে আছি এখন। আর আমি আস্তে আস্তে এখনই আমার স্বাস্থ্য ঠিক হচ্ছে, আর কিছুক্ষণ সময় পরে আমার স্বাস্থ্য সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। আমি এখনই তো আমার আশা আছে কি আমি আবার আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ হবে, আর সবাই মিলে হরে কৃষ্ণা জপ করব। তো আমি খুব খুশি আপনার রিপোর্ট দেখে কিভাবে আপনি ভালো প্রচার করছে। আর আমি আশা করছি ওখানে কোনো আপনার এই কৃষ্ণ ভক্তি বুঝতে কোনো অসুবিধা নেই। আমার সব আশীর্বাদ আপনার সাথে হর সময় আছি। আপনি এইরকম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্রকে যোগ করে থাকুন। তারপর পরের দিন মুকুন্দ একটা টেপ পাঠিয়েছেন মুকুন্দ থেকে, যেখানে মুকুন্দ ওখানে সান ফ্রান্সিসকোর সব ডিভোটি মিলে গান ভজন করেছেন, কিছু ভজন গান করেছেন, শ্রীরাম জয় রাম এরকম অনেক ভজন গান করে পাঠিয়েছেন। তো প্রভুপাদ শুনেছেন, তারপর একটু চিঠি লিখেছেন ওনাকে কি আমি যেই মুহূর্তে আমার সুস্থ হয়ে যাব, একটু শক্তি পাবো, আমি চাই আপনার ওখানে সান ফ্রান্সিসকোতে এসে আপনার সবার সাথে দেখা করতে। আর ওই সময় পর্যন্ত আমি জানতে চাই আপনি ওখানে রথযাত্রা করার জন্য কি কি প্রস্তুতি নিচ্ছে। ভালো রথযাত্রা মানে হতে হবে, সেই জন্য আমেরিকাতে মানে প্রথমবার অ্যাটেম্প করছে, তো ভালো করতে হবে, এরকম আমি ওনাকে একটু দিয়েছেন, চিঠিতে লিখে দিয়েছেন। তারপর একদিন রাত্রিবেলা ওই 26 সেকেন্ড অ্যাভিনিউতে যে মন্দিরের হল আছে প্ল্যাটফর্ম, ওখানে সবাই বসে আলোচনা করছে সব ভক্তরা। একজন বলছে কি আচ্ছা যেই সময় হার্ট অ্যাটাক হয়েছেন স্বামীজিকে, ওটা তো ওই সময়ে স্বামীজি আমাকে বলেছেন কি এটা আমি ভেবেছিলাম আমার মৃত্যু এখনই হয়ে যাবে, সেই জন্য আমি জোর করে হরে কৃষ্ণ ডেকেছিলাম। তখন কীর্তনানন্দ প্রভু বলছে কি প্রভুপাদ একবার আমাকে বলেছেন কি যেই সময় উনি আমেরিকাতে আসার জন্য জাহাজে আসছেন, ওই সময় এখানে জাহাজের ক্যাপ্টেন যে আছে, ক্যাপ্টেন পান্ডিয়া, ওনার যে স্ত্রী ছিল, উনি ওনার হাত মানে রিড করে অ্যাস্ট্রোলজি দেখে উনি বলেছেন
হাত দেখে বলেছেন কি যদি আপনি 71 মানে 71 जो আপনার বয়স তখন হবে ওই সময় যদি আপনি ওই বছর যদি বেঁচে থাকবো তাহলে আপনি 100 বছর জীবিত থাকবো এরকম বলেছেন। তো উনি মনে করে দিচ্ছে ভক্তকে। তারপর মধুসূদন প্রভু উনি জিজ্ঞাসা করছে আচ্ছা উনি তো শুদ্ধ ভক্ত, তাহলে শুদ্ধ ভক্তকে এরকম মৃত্যু হবে? তো কীর্তানন্দ উনি রিপ্লাই করছে, উত্তর দিচ্ছে এরকম ভাবতে হবে না কি শুদ্ধ ভক্তকে কিছু হবে না, এরকম ভাবার ঠিক উচিত নেই আমার। এই শুদ্ধ ভক্ত যেভাবে মানে কষ্ট উপভোগ করবে, যেভাবে ভগবদ্ধাম মানে শরীর ত্যাগ করবে, ও সাধারণ মানুষ থেকে তো আলাদা। যেরকম স্বামীজি আমাকে উদাহরণ দিয়েছেন বিরল ওনার যে সন্তান আছে ওনাকে মুখ ভিতরে ধরে নিয়ে যায়, ওই রকম ইঁদুরকে নিয়ে যায়, কিন্তু মানে ইঁদুর তো ভাবছে কি আমার তো মৃত্যু, কিন্তু যে বিড়ালের সন্তান উনি ভাবছে কি আমার খুব আমি সুরক্ষিত। তো সেই জন্য স্বামীজির জন্য ওনারও মৃত্যু মানে যে সময় হবে, কিন্তু ওনার তো কোনো ভয় নেই মৃত্যুর জন্য ওনাকে, যেরকম সাধারণ মানুষ এর মৃত্যু হয়। তো এইরকম মানে সব চর্চা করছে, আলোচনা করছে, আর নিজের যে যত প্রশ্ন আছে সব আলোচনা করছে। তারপর সৎস্বরূপ মহারাজ বলেছেন আমি একটা লেটার টাইপ করেছিলাম, স্বামীজি আমাকে বলেছেন ওই লেটার ভিতরে স্বামীজি বলেছেন উনি মায়া নিয়ে ওনার কোনো ভয় নেই, মায়া তো ওনাকে স্পর্শ করতে পারবেন না, কিন্তু ওনাকে তো হৃদয় ভিতরে অনেক মানে ব্যথা হচ্ছে। তো ব্রহ্মানন্দ বলেছেন কি একবার স্বামীজি আমাকে বলেছেন কি এই যে গুরু আছে উনি এরকম অনেকবার কিছু কষ্ট উপভোগ করবে, ওটা সব যে শিষ্যরা যে পাপকর্ম করছে তার ফল গুরু উপভোগ করবে, ওনার কর্মফল গুরু উপভোগ করছে। তো তখন সবাই দেখছে কি মানে আমি এখানে মোটামুটি এখনই 50 জন শিষ্য আছে স্বামীজির, মানে আমরা সবাই কারণ হতে পারে এইরকম হার্ট অ্যাটাকের জন্য। তারপর উনি ভেবেছেন আমার তারে যত নিয়মগুলো আছে যার নিয়ম সব কিছু পালন ভালো করতে হবে, মালা জপ ভালো করতে হবে, এরকম উনি ভেবেছেন। তারপর কীর্তানন্দ প্রভু বলেছেন আরেকটা কারণ আছে কি এইরকম মানে কষ্ট পেয়েছেন, বাধা পেয়েছেন আমার গুরুদেব, সেই তার মাধ্যমে কৃষ্ণ আমাকে একটু সুযোগ দিয়েছেন ওনাকে খুব নিকটে সেবা করতে। এইভাবে শুদ্ধ ভক্ত সেবা করে আমি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। সেই জন্য আমরা সবাই এত খুব নিকটভাবে ওনাকে মাসাজ করে আর স্বামীজিকে সেবা করতে পেরেছিলাম, এরকম কীর্তানন্দ প্রভু বলছেন। আর সৎস্বরূপ মহারাজ উনি ওই সময় উনি মনে পড়েছেন কি আমাকে একটু লেটার লিখেছেন, স্বামীজি লেটার লিখেছেন সান ফ্রান্সিসকো ভক্তকে কি উনি বলেছেন লেটারের ভিতরে কি চিঠির ভিতরে কি আমি তো ওই মঙ্গলবার দিনে যাওয়ার কথা ছিল, মৃত্যু হওয়ার কথা, কিন্তু আপনি সবাই প্রার্থনা করেছেন সেই জন্য আমি এখনো জীবিত আছি। তো এইভাবে স্বামীজি বলেছেন কীর্তানন্দকে কি কৃষ্ণ সব ভক্তরা প্রার্থনা শুনেছেন, সেই জন্য ওনার প্রার্থনা শুনে ওনার প্রার্থনাকে মানে স্বীকার করে এরকম আমাকে এরকম রক্ষা করেছেন কি। ঠিক আছে, এই যে স্বামীজি আছে উনি এখানে কৃষ্ণ ভক্তি প্রচার করতে চায় এই পাশ্চাত্য দেশে, ঠিক আছে করুক। তো এইভাবে মানে কৃষ্ণের পক্ষ থেকে স্বামীজি অ্যাকচুয়ালি কৃষ্ণ প্রচার করার জন্য জীবিত থাকছে, ওনার জন্য নেই। তো সবাই ভেবেছেন কি আমাকে এরকম ভাবতে হবে না উনি শুদ্ধ ভক্ত, ওনার কিছু হবে না, কিছু ওনাকে দেখাশোনার দরকার নেই, এরকম আমাকে ভাবার উচিত নেই, আমাকে ওনাকে ভালো করে দেখাশোনা প্রেমপূর্বক দেখাশোনা করতে হবে। যদি উনি এখনই তো অসুস্থ হওয়ার পরও আমাকে ওনাকে ভালো করে
দেখাশোনা করতে হবে। কেন উনি তো ওনার মানে দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন, আমার উপরে ছেড়ে দিয়েছেন দেখাশোনা করতে, তো আমাকে অবশ্যই ওনাকে দেখাশোনা করতে হবে। স্বামীজি তো অনেকবার বলেছেন কি উনি আমার পিতার মতো। তাহলে উনি ভেবেছেন তাহলে আমাকে ওনাকে অ্যালাউ করতে হবে না বেশি সময় উনি মৃদঙ্গ বাজাচ্ছে, বেশি অনেক লম্বা মানে ক্লাস দিচ্ছে, কীর্তন করছে, রাত্রি অনেক দেরি সময় উনি কথা বলছে লোকের সাথে, তাহলে আমাকে একটু এই পর থেকে সাবধান থাকতে হবে, ওনার বেশি চাপ দিতে হবে না, নাহলে ওনার অস্বস্তি হয়ে যাবে আবার। তো এইভাবে রায়রাম উনি বলছেন কি স্বামীজি আমাকে একটু অনেক ভক্তরা চিঠি লিখছে, তো চিঠিকে উত্তর দিচ্ছে, আর ওই ভিতরে বলছেন আমাকে কি উনি আবার এরকম এত লেকচার সংকীর্তন করা একাই সম্ভব নেই, এইসব বা দায়িত্ব আমরা সবাইকে আমার হাতে নিতে হবে। আর রায়রাম বলেছেন কি ও প্রভুপাদ ওই লেটার বিচারে বলেছেন কি কৃষ্ণ কৃপা করেছেন, সেই জন্য এখনই স্বামীজি আমার সাথে আছি। আর এখনই আমার দায়িত্ব আছে বেশি কৃষ্ণ ভক্তিকে প্রচার করা। তো আস্তে আস্তে আর উনি এটা আলোচনা করেছেন স্বামীজি ওনাকে কীভাবে অনেক শিক্ষা প্রদান করেছেন, কি আর ভালো সত্য স্ট্রং ভক্ত হওয়ার জন্য কী করতে হবে। তো সবাই ভেবেছেন কি আমি যদি এই স্বামীজির যত বই আছে এটা যদি আমি প্রভুপাদের বই ভালো পড়াশোনা করে আর ওনার নির্দেশ ওখান থেকে ভালো যদি আচরণ করি, তাহলে আমার আর ভক্তি ভিতরে আমি স্ট্রং হয়ে যাব। তো তারপরে সবাই গিয়ে প্রভুপাদকে এরকম বলেছেন উনি কী আলোচনা করেছেন সব, তো প্রভুপাদ সব শুনেছেন, তারপর বলেছেন আপনি সবাই এত একান্তিকভাবে ভগবানকে প্রার্থনা করেছেন, সেই জন্য ভগবান ভেবেছেন, কৃষ্ণ ভেবেছেন, ঠিক আছে উনি যে কিছু এখানে করতে চাই, এত লোক ওনার জন্য প্রার্থনা করছে, ঠিক আছে উনি থাক আপনার সব, এরকম কৃষ্ণ আমাকে এখানে রেখেছেন। এই প্রভুপাদ অ্যাকচুয়ালি অসুস্থ হওয়ার অনেক আগেই একটা অনেক বড় প্রোগ্রাম প্ল্যান করেছেন ভক্তরা, টমকিন্স স্কোয়ার পার্কে সানডে জুন 4 অনেক বড় প্রোগ্রাম প্ল্যান করেছেন। আর ওই প্রোগ্রামের জন্য অনেক লাউড স্পিকার ব্যবহার করার জন্য, স্টেজ ব্যবহার করার জন্য সব পারমিশনও উনি পেয়ে গিয়েছেন। আর মিস্টার কালম্যান যে হরে কৃষ্ণ অ্যালবাম রেকর্ড প্রডিউস করেছে ওই প্রডিউসার, উনি বলেছেন সবাইকে অ্যাডভার্টাইজ করতে হবে করার জন্য এই প্রোগ্রামের জন্য। আর টিভি স্টেশনে ওনার ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্য টিভি স্টেশনকে সম্পর্ক করেছেন। আর ভক্তরা সবাই অনেক লোক আসবে, সেজন্য হরে কৃষ্ণ মন্ত্রকে লিখে মানে চার্টে লিখে রেখেছেন, সবাই দেখে হরে কৃষ্ণ গান করতে পারে। অনেক এটা তো অনেক টিভিতে এটা আসবে প্রোগ্রাম, তো সবাই দেখবে, তো ওখানে দেখে বলতে পারবে। তো কিন্তু এখন সময় তো যে সময় মানে এখনই প্রোগ্রাম হবে, তো প্রভুপাদ তো এখনই হসপিটালে আছি, তো প্রভুপাদ তো যেতে পারবেন না। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে আমি তো যেতে পারবো না, কিন্তু আপনি যে প্রোগ্রাম আপনি অ্যারেঞ্জ করেছেন এটা বন্ধ করবেন না, আপনারা সবাই গিয়ে এই প্রোগ্রামকে করুন। আমি তো এখানে গিয়ে ক্লাস দিতে পারবো না, আমি একটু কি আমি বলতে চাই ওটা আমি সব লেটার চিঠি লিখে আপনাকে দিয়ে দেবো, আপনি ওখানে গিয়ে আপনি কীর্তন করুন, সব করুন, তারপর এই চিঠিকে এখানে আমার পক্ষ থেকে আপনি পড়ুন। তো ঠিক আছে, তো এইরকম প্রভুপাদ একটু লিখে দিয়েছেন, কীর্তানন্দকে দিয়েছেন, আপনি গিয়ে ওখানে পড়ুন। তো ওই অনেক বড় ময়দান স্টেজ আছে, ওখানে অনেক বড় সাউন্ড সিস্টেম রেখেছেন, তো সব ভক্তরা ওখানে গিয়েছেন, হারমোনিয়াম করতাল মৃদঙ্গ সব নিয়ে গিয়েছেন, আর অনেক কীর্তন করেছেন, সবাই ভাগ নিয়েছেন, সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন। তারপর এরকম হরে কৃষ্ণ মহামন্ত্র যে সময় সব জপ করতে শুরু করেছেন, তারপর কীর্তানন্দ
যে সময় সবাই শুনছে ওই সময় এই প্রভুপাদের যে লেটার, যে প্রভুপাদ লিখেছেন ওনার জন্য অ্যাড্রেস করে সব পাবলিকের জন্য, ও লেটার পড়ছে। প্রভুপাদ লিখেছেন, একটু বড় লেটারই লিখেছেন, হে আমেরিকান সব ছেলে মেয়ের যত আছে এখানে, বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস অফ আমেরিকা, আমি আপনার দেশে এসেছিলাম একটু মহান উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম। আমার গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ আমাকে আদেশ দিয়েছেন এই চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে পাশ্চাত্য দেশে প্রচার করার জন্য। এই ছিল আমার মেন মূল কারণ। এই আস্তে আস্তে এই বীজ অঙ্কুরিত হয়েছেন, আর আমি আপনার পাশ্চাত্য দেশে এই উদ্দেশ্যে এসেছিলাম। সেই উদ্দেশ্যে আমি এখনই জানি না কেন আমি এই আমেরিকান এই দেশে আকৃষ্ট হয়ে গেছিলাম, কিন্তু আমার ভিতর থেকে কৃষ্ণ আমাকে আদেশ দিয়েছেন আপনি ইউরোপ না গিয়ে আমেরিকাতে যাওয়ার জন্য। সেই জন্য আমি আপনার দেশে এসেছিলাম। আর এখানে আসার পরে আমি দেখেছিলাম কি অনেক যুবা ছেলে মেয়ে যে আছে সব অনেক জায়গাতে গলত রাস্তায় গলত পথে যাচ্ছে, খুব দুঃখী, অনেক রকম ভ্রম ভিতরে আছে, এখানে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। শুধুমাত্র আপনার দেশে নেই, সারা বিশ্বে এরকম পরিস্থিতি আছে। তো ইয়াং জেনারেশন আছে, ওনার যে দেশের জন্য ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ আজকে ইয়াং জেনারেশন, কিন্তু ওনার পরিস্থিতি অবস্থা খুব খারাপ। সেই জন্য আমি ভেবেছিলাম যদি আমি আমার সন্দেশ এই আমেরিকান যুবা পিঢ়িকে যদি আমি দেই, আর এই সবাই আমেরিকান যুবা পিঢ়ি সব আমার এই আন্দোলনে যুক্ত হয়ে যায়, তাহলে সারা বিশ্বে আমি এই প্রচার করতে পারবো, আর তারপর সারা বিশ্বে যতগুলো সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। তো আমি খুব ইচ্ছা ছিল আজকে আপনার সামনে উপস্থিত হয়ে কথা বলতে, কিন্তু কৃষ্ণ আমাকে এই সুযোগ দিয়ে না, সেই জন্য আমি ক্ষমা চাইছি। আপনি সবাই আমার আশীর্বাদকে গ্রহণ করুন, এই লিখিত রূপে আমি পাঠাচ্ছি আপনাকে। এই সংকীর্তন আন্দোলন যা আছে, এখানে গান করছে, আমি নৃত্য করছে, এত ভালো কি সবাইকে এটা আধ্যাত্মিক স্তরে নিয়ে চলে যায়। বিভিন্ন স্তরে লোক থাকে, একটা হচ্ছে শারীরিক স্তরে, আরেকটা আছে মানসিক স্তরে, আরেকটা আছে বুদ্ধির স্তরে, আরেকটা আছে চিন্ময় স্তরে। আর যেই সময় আপনি চিন্ময় স্তরে থাকবো, তাহলে যত সমস্যা আপনার শরীর, মন, বুদ্ধি, অহংকার দিচ্ছে, ও সব সমস্যা সমাধান হয়ে যাবে। সেই জন্য আমি আপনার সবাইকে অনুরোধ করছি, এই যে আন্দোলনকে আপনি খুব গুরুত্বপূর্ণ গ্রহণ করুন। এই যে পদ্ধতি আছে খুব সরল, আমি সবাইকে বলছি আপনি শুধুমাত্র এই হরে কৃষ্ণ জপ করুন, এই যে সিদ্ধান্তকে আপনি শ্রবণ করুন, যে কৃষ্ণ বলেছেন এই শিক্ষাকে গ্রহণ করুন। একটু প্রসাদ যে কৃষ্ণকে অর্পণ করেছেন ওই প্রসাদকে আপনি গ্রহণ করুন, এরকম খুব আপনি শান্তি, মনের আনন্দ পেয়ে আপনি বাড়ি ফিরে যাব। এই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। হ্যাঁ, আমার কিছু কিছু আইন নিয়ম আছে, এত অনেক কঠিন কিছু নেই। যদি আপনি কিছু ভালো জিনিস পেতে হলে তাহলে কিছু খারাপ জিনিসকে তো ত্যাগ করতেই হবে। একদিন আমাকে বলেছেন, একজন প্রশ্ন করেছেন টিভি প্রোগ্রামে, মিস্টার অ্যালেন ব্রুক, স্বামীজি আপনি কেন বলছেন কি বিয়ে করতে হবে? তখন আমি ওনাকে বলেছিলাম, যদি কেউ শান্তি আনলেস ওয়ান বিকামস পিসফুল ইন হোম লাইফ, কেউ একজন যত পর্যন্ত একজন গৃহস্থ জীবনে শান্তিপূর্বক থাকতে পারবে না, তাহলে অন্য জীবনে অনেক রকম বিষয়ে কিভাবে এগোতে পারবে। সেই জন্য সবাই, প্রত্যেক ব্যক্তি বিয়ে করতে হবে, তাহলে উনি খুব ভালো শান্তিপূর্বক আনন্দপূর্বক থাকতে পারবে। আপনি সবাই খুব শিক্ষিত, খুব সুন্দর, ভালো ছেলে মেয়ের সবাই, তাহলে কেন আপনি সবাই বিয়ে করে
খুব আনন্দিতভাবে থাকতে পারবেন না। আর এইভাবে আপনি থেকে শান্তিপূর্বক আপনি জীবন যাপন করতে হবে। আর কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে, আর কিছু নেই, অন্য জিনিস গ্রহণ করতে হবে না। তাহলে কী হবে? কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে তাহলে আপনার বুদ্ধি ভালো শুদ্ধ হয়ে যাবে, আর চিন্ময় চেতনা আপনার ভিতরে প্রবেশ করবে, আর চিন্ময় জিনিসকে আপনি বুঝতে পারবো। যেহেতু আপনি যদি এইটুকু আইন নিয়ম যদি আপনি পালন করার জন্য যদি রাজি নেই, তাহলে আমি বলছি আপনাকে, আপনি শুধু আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করুন, আমার সাথে জব করুন, আস্তে 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 আপনার সব শুদ্ধি হয়ে যাবে, সব কিছু বুঝতে পারবো, সব সমস্যা সমাধান হয়ে যাবে, আর আপনার জীবন নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনে। জাস্ট আমি একটু চিঠি পেয়েছিলাম, একটু মেয়ে আমাকে একটু চিঠি লিখেছেন, এই সামনে সপ্তাহে আমি পেয়েছিলাম, নিউ জার্সি থেকে ওটা মেয়ে এই চিঠি লিখেছেন। উনি চিঠি ভিতরে লিখেছেন, ডিয়ার স্বামীজি, প্রিয় স্বামীজি, আপনি আমাকে জানি না, কিন্তু আমি একটা মেয়ে, আপনার একটা প্রোগ্রাম ওয়াশিংটন স্কোয়ারে এই শনিবার দিন যে হয়েছেন ওখানে অ্যাটেন্ড করেছিলাম। যে সময় আমি প্রথম আপনার সবাই ভক্তকে দেখেছিলাম, আমি ভেবেছিলাম এই কি পাগল, ইয়ে কিছু নশা করেছেন কি, এরকম ভেবেছিলাম। কিন্তু আপনার প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে, আপনার কথা শ্রবণ করার পরে আমি বুঝে গেছিলাম কি আপনি নশা করে না, আপনি পাগল নেই, কিন্তু আপনি একটু সিদ্ধান্ত আছে আপনার জীবনে নিয়ে, ওই সিদ্ধান্তকে আপনি জীবনে পালন করছি। সেই জন্য আমার মানে জিজ্ঞাসা বেড়ে গেছে এটা জানতে, এর কী বিষয়, এ বিষয়ে জানার। সেই জন্য আমি আপনাকে অনুসরণ করেছিলাম, যেরকম আপনি আমাকে শিখিয়েছেন কীর্তন করতে, জপ করতে, আমি ওটাকে পালন করেছিলাম। তারপর আমাকে এত ভালো লেগেছেন, আমি হরে কৃষ্ণ গান করতে নিজে থেকে শুরু করেছিলাম। তারপর আমাকে খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি বুঝতে পারি না আমি কিভাবে মগ্ন হয়ে গেছিলাম এই গান করতে করতে। তারপর আমি আস্তে আস্তে আপনার এই কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তকে আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম। আপনার একটু ভক্তরা আমাকে বলেছেন আপনি মন্দিরে আসুন। ঠিক আছে, তাহলে আমি মন্দিরে গিয়েছিলাম, আর জানতে চাইছিলাম, আর অনেক জিনিস আমি পেয়েছিলাম ওখানে, যে আগে আমি কিছু জিনিস জানতাম না। তারপর আমি ওখানে আপনার সাথে প্রসাদ নিয়েছিলাম, তারপর আপনার বই পড়েছিলাম। তারপর ওখান থেকে আমি যে সময় ফিরেছিলাম বাড়ি, আমি একাই ছিল না, আমার সাথে একটু নতুন জীবনকে নিয়ে ফিরেছিলাম। তো আমার যত জাগতিক জীবনে খুব অনেক রকম জাগতিক ইচ্ছা ছিল কি আমি অনেক ভালো পোশাক পরবো, বড় বাড়ি করব, বড় কালার টেলিভিশন কিনবো, এই সব জিনিস আমার এখনই অত মানে গুরুত্বপূর্ণ জিনিস লাগছে না। যদি সামান্য লোক সব আপনার এই আন্দোলনে এসে বুঝতে পারে কি ভগবান আমাকে কত আনন্দ দিচ্ছে, তাহলে যদি এটা বুঝে যায়, তাহলে আর এই জড় জগতে অন্যরকম আনন্দের জন্য, জগতিক আনন্দের জন্য চেষ্টা করবে না। আপনার সবাই ভক্তরা যে আছে খুব ভাগ্যবান। আপনি এইরকম কৃষ্ণ ভক্তিকে, আনন্দকে সারা বিশ্বে আপনি প্রচার করছে, সেই জন্য আমি খুব কৃতজ্ঞ। আর আপনার যে সিদ্ধান্ত আছে, যে ধন সম্পত্তি আছে আপনার ভগবান দিয়েছেন আপনাকে, এই যে আপনার যে সিদ্ধান্ত আছে, এই আপনার আসল ধন সম্পত্তি, সেই জন্য আপনি এই সম্পত্তিকে আমাকে একটু শেয়ার করেছেন, সেই জন্য আমি খুব ধন্যবাদ জানাতে চাই আপনাকে। এরকম উনি লেটার লিখেছেন প্রভুপাদকে। তো প্রভুপাদ বলছে সেই জন্যে আপনার সবাইকে আমি নিমন্ত্রণ করছি, এত ভালো জিনিস এই কৃষ্ণ ভক্তি, আপনি সবাই আমার মন্দিরে আসুন, যদি চাই আপনি ওখানে আসুন, আর একটু প্রসাদ নিন, আর আপনি আনন্দ পান। এত মানে এটা কঠিন ব্যাপার নেই। আপনি সবাই মিলে হরে কৃষ্ণা 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। নাম জপ করুন, এটাই আপনাকে রক্ষা করবে। অনেক অনেক ধন্যবাদ। গড ব্লেস ইউ, এরকম প্রভুপাদ লিখেছে। তারপর প্রভুপাদের খুব ইচ্ছা হয়ে গেছে কি আমি এখনই আর হসপিটালে থাকতে চাই না। অনেক দিন থেকে ওনার ইচ্ছা ছিল কখন আমি এই হসপিটাল থেকে মুক্ত হব। উনি প্রত্যেক দিন আসছে, নিডল সুই দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, এটা প্রভুপাদের পছন্দ নেই। ডেইলি বলছে প্রভুপাদ এটা আমাকে ভালো লাগছে না এটা। আর এতদিন আমি হসপিটালে থাকছি, অনেক খরচও হচ্ছে আমার, মানে অনেক খরচ বেড়ে যাচ্ছে অনেক। তো আর তাহলে প্রভুপাদ এরকম চাইছে কি হসপিটাল থেকে উনি চলে যেতে চাইছে একটু। তো ভক্তরা কি করেছেন, ওখানে কাছাকাছি নিউ জার্সিতে একটু সি সাইড, মানে ওখানে সমুদ্রের কাছাকাছি একটু ঘর ভাড়া নিয়েছেন, যেখানে প্রভুপাদ একটু থেকে কিছু সময় ওখানে থাকে একটু সুস্থ হওয়ার জন্য। তো কীর্তানন্দ প্রভু আর উনি ডিসাইড করেছেন কীর্তানন্দ প্রভু গিয়ে ওখানে প্রভুপাদের জন্য রান্না করবে। আর গৌর সুন্দর আর ওনার স্ত্রী গোবিন্দ দাসী ওই সান ফ্রান্সিসকো থেকে আসবে, আর উনি ওখানে যতগুলো অন্য মানে কাজ থাকবে, বাড়ির দেখাশোনা করা, সাফ সাফাই সব কিছু, যে কিছু হাউসকিপিং ও সব কিছু উনি কেনাকাটি যে কিছু আছে সব কিছু উনি করবে দুইজন মিলে। কিন্তু ডক্টর রাজি হচ্ছেন না। ডক্টর বলেছেন না না, এখনই আমি ছাড়তে পারবো না ওনাকে, আর একটা ব্রেন ওয়েভ টেস্ট করতে হবে, আর আমাকে অনেক অবজারভেশন ওনাকে রাখতে হবে। তো একদিন ব্রহ্মানন্দ আর গর্গমুনি এসেছেন প্রভুপাদের কাছে, আর ডক্টর এসে, যে সময় গর্গমুনি আর প্রভুপাদের সাথে ছিলেন, গর্গমুনি আর ব্রহ্মানন্দ, ওই সময় ডক্টর এসে বলেছেন স্বামীজি আপনাকে নিচে যেতে হবে, একটা এক্স-রে নিতে হবে। তো প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন আবার ইঞ্জেকশন দেবে না তো? তো ডক্টর বলেছেন হ্যাঁ কিছু হবে না, এরকম বলেছে ডক্টর। তারপর একটা নার্স নিয়ে এসেছেন বেড, মানে বেড হুইলস, মানে মানে নিয়ে যাওয়ার জন্য, বেডের উপর শুয়ে নিচে নিয়ে যাওয়ার জন্য উনি নিয়ে এসেছেন। স্ট্রেচার নিয়ে এসেছেন। তো প্রভুপাদ বলেছেন, ও নার্স নিয়ে এসেছেন, প্রভুপাদ বলেছেন গর্গমুনি আপনি নিয়ে যান স্ট্রেচারকে, ও নার্সকে দেবেন না। ঠিক আছে। তো প্রভুপাদ ওই স্ট্রেচার উপরে মানে শুয়ে না, বসেছেন, এরকম যেরকম আমি বসেছি ওই রকম বসেছেন, ঠিক আছে। তারপর গর্গমুনি যেরকম নার্স যে দিকে যাচ্ছে ওনার পিছনে পিছনে প্রভুপাদকে স্ট্রেচারে নিয়ে যাচ্ছে। তো নিচে হলে যাওয়ার জন্য বলেছেন, তো সেই জন্য উনি এলিভেটর মানে লিফটে চলে গেছেন। তারপর উনি নিচে 3 তলায় চলে গেছেন, 3rd ফ্লোরে, আর তারপর একটা হল ঘরে ঢুকেছেন। তারপর নার্স ওখানে ওনাকে ছেড়ে দিয়েছেন। আর গর্গমুনি দেখেছে কি প্রভুপাদকে এটা ভালো লাগছে না, এইসব ট্রিটমেন্ট, এইসব জিনিস, উনি এখানে থাকতেই চাইছেন না। তারপর আরেকটা নার্স এসেছেন, আবার একটু ইঞ্জেকশন নিডল নিয়ে এসেছেন, আর বলছেন এখনই স্বামীজিকে আরেক ইঞ্জেকশন দিতে হবে। তো প্রভুপাদ বলেছেন না। তো গর্গমুনি দেখে বলেছেন আই এম সরি, এটা এই ইঞ্জেকশন চলবে না, দিতে হবে না স্বামীজিকে। তখন নার্স একটু হেসে বলেছেন না না এটা বেশি মানে দরদ হবে না, এরকম বলেছেন। তো প্রভুপাদ গর্গমুনিকে বলেছেন আপনি আমাকে নিয়ে চলে যান এখান থেকে, আবার আমার ঘরে নিয়ে চলে যান। তো যে সময় এরকম বলেছেন, গর্গমুনি ওই নার্স বলছে আমাকে ইঞ্জেকশন দিতে, ওনার কথা না শুনে ওখান থেকে প্রভুপাদকে নিয়ে চলে গেছে। কিন্তু উনি জানি না ও অ্যাকচুয়ালি কোন তলা, কোন ফ্লোরে প্রভুপাদের ঘর আছে, কোথায়। উনি খুব তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে যেতে চাইছেন নার্সের সামনে থেকে। আর এরকম ভাবছিল গর্গমুনিকে যদি দরকার আছে, যদি কারোর সাথে আমাকে ঝগড়া করতে আমি করব, কিন্তু আমি ওই ইঞ্জেকশন প্রভুপাদকে দেবো না। আর ওখান থেকে নিয়ে চলে গেছে, নার্স ওখানে দাঁড়িয়ে আছে, চলে গেছে। কিন্তু কোন দিকে যাচ্ছে উনি জানি না। উনি তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে। প্রভুপাদের রুম ছিল 6th ফ্লোরে, 6 তলায়, 6th ফ্লোর। কিন্তু গর্গমুনি জানি না কোন দিকে যাচ্ছে, কোন ফ্লোরে যাচ্ছে উনি।
তারপর ব্রহ্মানন্দ এসেছেন ওই জায়গাতে যেখানে এক্স রে নিতে হবে। ব্রহ্মানন্দ পরে কিছু সময় পরে এসেছে, আর ওই সময় মানে ওই সময় থেকে অলরেডি গর্গমুনি এখান থেকে চলে গেছেন। তো নার্স বলেছেন, কমপ্লেন করেছেন এরকম ওই যে গর্গমুনি ছিলেন উনি প্রভুপাদকে নিয়ে চলে গেছেন। তো ব্রহ্মানন্দ মানে বলছে ওই হসপিটালের লোক এরকম ভাবছি কি আমি কিছু স্বামীজিকে চুরি করে নিয়ে গিয়েছিলাম, এই ওনার সম্পত্তি আর আমি চুরি করে নিয়ে যাচ্ছি, ওইরকম উনি হসপিটালের লোক আমাকে ভাবছি। তারপর গর্গমুনি ফাইনালি লিফটে গিয়েছেন। লিফটে গিয়ে কিন্তু লিফটে উঠে গেছে, কিন্তু উনি ওনার মনে নেই কোন ফ্লোরে প্রভুপাদের ঘর আছে। তো উনি তো ওটাই কি আমি এখনই প্রভুপাদকে এখান থেকে এই হসপিটাল লোকের থেকে রক্ষা করতে হবে, এরকম ওনার মনোভাব নিয়ে চলছে উনি। তো ফাইনালি গর্গমুনি যেহেতু প্রভুপাদের রুম নাম্বার ছিল 607 607, ওখানে চলে গেছেন, নিয়ে গেছেন। আর মানে খুব উনি গর্গমুনি মানে খুব রেগে ছিলেন। আর উনি বলে দিয়েছে যে কোনো আসে ওনাকে বলছে এখনই স্বামীজিকে কিছু আর টেস্ট আর কিছু ইঞ্জেকশন কিছু দরকার নেই, আমি এখন থেকে চলে যেতে চাই, এরকম সবাইকে বলছে। যে কোনো নার্স যে কোনো আসবে, কেউ কারোর সাথে শুনছে না ব্রহ্মানন্দ প্রভু। তারপর গর্গমুনি, তারপর ব্রহ্মানন্দ প্রভু ওখানে এসেছেন। এই দুইজন ভাই অ্যাকচুয়ালি, ব্রহ্মানন্দ প্রভু এসেছেন। তো মানে ব্রহ্মানন্দ প্রভু হচ্ছে দাদা আর গর্গমুনি হচ্ছে ছোটো ভাই ওনার। তো উনি ওনাকে শান্ত করেছেন। তারপর প্রভুপাদকে ওই বিছানাতে শুয়ে দিয়েছেন। আর তারপর প্রভুপাদ বলছেন কি আমি এখান থেকে এই হসপিটালে আর থাকতে চাই না। তো তারপর কিছু সময় পরে ডক্টর এসেছেন ওখানে। তো প্রভুপাদ সেম জিনিস কী করেছেন, প্রভুপাদ উঠে মানে বসে ডক্টরকে বলেছেন এখন আমি ঠিক হয়ে গেছি, আমি চলে যাব। আর ডক্টরকে হ্যান্ডশেক করে মানে দেখাচ্ছে কি আমি এখনই ঠিক হয়ে গেছে। তো ডক্টর একটু হেসে বলেছেন হ্যাঁ এখনই আপনি একটু আগে থেকে সুস্থ হয়ে গেছেন, কিন্তু আর কিছুদিন থাকতে হবে আপনাকে। এখনই কিছু ডেঞ্জার আউট অফ ডেঞ্জার নেই আপনি। এখনই আপনাকে একটু অবজারভেশনে থাকতে হবে। আর একটু ইজি ইলেকট্রোএনসেফালোগ্রাম আর একটু টেস্ট করতে হবে। এখনই প্রভুপাদের মানে হার্টে একটু ব্যথা এখনই আছে, কিন্তু উনি বলেছেন আমার শিষ্যরা না আমার জন্য একটু আলাদা ব্যবস্থা করেছেন থাকতে। সমুদ্রের তটে একটা ঘর নিয়েছেন, ওখানে খুব ভালো আমার থাকার জন্য ব্যবস্থা করেছেন, আমি ওখানে গিয়ে থাকবো, আমাকে পারমিশন দিয়ে দিন। কিন্তু ডক্টর বলেছেন না এখনই আপনাকে আমি যেতে দেব না, এই সময় আপনাকে যেতে দেব না। তো কিন্তু প্রভুপাদার মন থেকে মানে খুব মন ডিটারমাইন্ড ছিল এখান থেকে আমি যাব। তারপর ব্রহ্মানন্দ আর গর্গমুনি কী করেছেন, ওনার জন্য একটু ভাড়া করে একটা গাড়ি নিয়ে এসেছেন। আর তারপর প্রভুপাদের যত জিনিসপত্র মানে ছিল ওখানে হসপিটালে সব কিছু গুছিয়ে প্রভুপাদকে ড্রেস করেছে। তারপর ওনাকে নিয়ে হসপিটাল থেকে মানে কেউ বলে না হসপিটালে পারমিশন কিছু নিয়ে না, ডাইরেক্ট চলে যাচ্ছে। তো হসপিটাল স্টাফ দেখেছে আরে এই লোক তো 2 লোক যা আছে এই বয়স্ক মানুষকে নিয়ে চলে আসছে। তারপরও কিছু ডক্টর নার্স ওনাকে মানে বারণ করেছেন, মানে বলছে যেতে হবে না, যেতে দেব না। কিন্তু ব্রহ্মানন্দ প্রভু বলেছেন আপনি কোনো চিন্তা করার দরকার নেই, স্বামীজি আমাকে খুব প্রিয়, আমি ওনার খুব ভালো দেখাশোনা করব, আর আমি ওনাকে মাসাজ করব, ওনাকে ভালো ওখানে রেস্ট পাবে, আর যেগুলো মেডিসিন যে ওষুধ আপনি দিয়েছেন সব কিছু আমি ওনাকে দিয়ে দেবো ঠিক সময় মতো, ওখানে রেস্ট নিয়ে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তারপর আপনার কাছে চেক আপে নিয়ে আসবো আমি, এরকম বলে উনি নিয়ে যাচ্ছে। ঠিক আছে। তারপর মানে ব্রহ্মানন্দ প্রভু ওই সময় যে সময় উনি ডক্টর আর নার্সকে এরকম বুঝিয়ে নিয়ে যাচ্ছে, প্রভুপাদকে জোর করে নিয়ে যাচ্ছে, ওনার কথা শুনছে না, তাহলে ডক্টর খুব মানে রেগে গেছে। ডক্টর খুব রেগে ওনাকে ভয় দেখাচ্ছে, এই বয়স্ক মানুষ মেরে যাবে। মানে ওনাকে ভয় দেখাচ্ছে, যদি আপনি এরকম নিয়ে যাবে
জোর করে ওনার মৃত্যু হয়ে যাবে, আমি আপনাকে এখনই সাবধান করছি। হ্যাঁ, এরকম ওনাকে ধমকি দিচ্ছে, কিন্তু উনি কারো কথা শুনে নেই, উনি নিয়ে চলে গেছে প্রভুপাদকে। ঠিক আছে, 8 জুন 10টার সময়, সকালে 10টার সময় এই ঘটনা হয়েছে। প্রভুপাদকে উনি হসপিটাল থেকে নিয়ে চলে গেছে। প্রভুপাদ বলেছেন ওই যে ঘর উনি ভাড়া নিয়েছেন নতুন, ওখানে যাওয়ার আগে একটু আমি 26 অ্যাভিনিউতে একটু মন্দির দর্শন করে যাব। তো উনি মন্দির নিয়ে গেছেন। এখনই প্রভুপাদ তো সম্পূর্ণরূপে সুস্থ নেই, এখনই মানে খাপছে, হাঁটছে তো কাঁপছে, কাঁপ হাঁটছে। ওইরকম গিয়ে মন্দিরে ওনার গুরুদেবের সামনে দণ্ডবোধ প্রণাম করেছেন। হ্যাঁ, ওখানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ও ভক্তিবিনোদ ঠাকুর ছবি ছিল, ওখানে দণ্ডবোধ প্রণাম করেছেন। অনেকদিন পরে প্রভুপাদের শিষ্য সবাই ওখানে দেখেছি, স্বামীজি এসেছেন আর প্রণাম করছেন ওর গুরু মহারাজকে। তো সবাই প্রণাম করেছেন। তারপর প্রভুপাদ ওখান থেকে 1 বাজে 1 o'clock পৌঁছে গেছে, যেখানে নতুন ঘর নিয়েছেন ও সমুদ্রের তটে কাছাকাছি। তো কীর্তানন্দ গিয়েছেন প্রভুপাদের সাথে ওনার জন্য রান্না করতে। তো অনেক দিন পরে, এতদিন তো উনি হসপিটালে ছিলেন, হ্যাঁ, তো ওখানে তো ভালো কিছু খাবার খেতে পারেননি, উনি অসুস্থ ছিলেন, ওখানে সুবিধা ছিলেন না। তো এখানে অনেক দিন পরে আবার রেগুলার যে ওনার রান্না হতো, লাঞ্চ রান্না কীর্তানন্দ প্রভু করছে, রাইস, ডাল, চাপাতি, সবজি। মানে মোটামুটি 9 days হয়ে গেছে, 9 দিন উনি হসপিটালে ছিল, 9 দিন পরে আবার রান্না করছে। তো প্রভুপাদ কিছু সময় অপেক্ষা করে ওনার বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখছে, আর কীর্তানন্দ প্রভুকে জিজ্ঞাসা করছে কি রেডি হয়ে গেছে? তো কীর্তানন্দ প্রভু বলছে একটু সময় লাগবে, আমি করছি, তাড়াতাড়ি উনি চেষ্টা করছে। কিছুক্ষণ পরে আবার প্রভুপাদ এসেছেন, এসে বলেছে একটু মানে এত দেরি করছে, আপনি তাড়াতাড়ি করুন। তো কীর্তানন্দ প্রভু দেখছে কি উনি চেষ্টা করছে, কিন্তু উনি বলছে কি এই ডাল তো একটু সময় লাগবে, আমি চেষ্টা করছি, কিন্তু ডাল তো মানে বয়েল হতে হবে, তো ওটা তো তাড়াতাড়ি বয়েল করতে পারছে না আমি। তো প্রভুপাদ বলেছেন যে কিছু আছে আপনি নিয়ে আসুন, ও যদি পুরো মানে এখনই মানে পাক গিয়া, এখানে কাঁচা আছে, পাকা আছে, আপনি নিয়ে আসুন, আমি নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। তারপর কীর্তানন্দ প্রভু কমপ্লিট করে রান্না নিয়ে এসেছেন। তারপর যেরকম প্রভুপাদ আগে ছিলেন, যেরকম সুস্থ যে সময় ছিলেন, যেরকম প্রসাদ গ্রহণ করতো, তো ওই রকম প্রসাদ নিয়েছেন। তো কীর্তানন্দ প্রভু দেখেছেন, তারপর টেলিফোন করেছে স্যান ফ্রান্সিসকোতে ভক্তকে, হায়গ্রীব প্রভুকে বলেছেন আজকে স্বামীজি খুব ভালো প্রসাদ পেয়েছেন, হ্যাঁ, খুব ভালো লেগেছে আমাকে দেখে। তো তারপর এটা মানে এই যে ঘর ছিল মানে জাস্ট সমুদ্রের তার থেকে খুব কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্সে আছে, বিচের কাছে আছে, বিচের কাছাকাছি আছে। আর ওই ঘরের পিছনে অনেকগুলো গাছ এসব ছিল, মানে খুব ভালো রোজ গাছ আছে, রোজ ফ্লাওয়ার, ভালো সেন্ট আসছে, খুব ভালো জিনিস ছিল। কিন্তু একটাই সমস্যা কি, যে ওয়েদার ছিল খুব মানে বেশি রোদ নেই, সব মেঘ আছে, অনেক মেঘ ডাল আছে ওয়েদার। প্রভুপাদ একটু রোদ চাই, মানে সূর্যের আলো যদি পায় প্রভুপাদ, ওনাকে লাগছে কি একটু আমি সুস্থ তাড়াতাড়ি হয়ে যাও। তো প্রভুপাদ বারবার বলছে এখানে তো সূর্য আলো নেই, যদি আমি ভারতে যাই তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আগে উনি দিল্লিতেও খবর পাঠিয়েছেন আয়ুর্বেদিক ডক্টরের জন্য, শ্রীকৃষ্ণ পণ্ডিতকে। তো উনি বলেছে কি কেউ আয়ুর্বেদিক মেডিসিন ওষুধ পাঠানোর জন্য, পার্সেল করার জন্য উনি বলেছেন, উনি চিঠি লিখেছেন আপনি তো এত দূর আছে, আমি এখান থেকে আয়ুর্বেদিক ওষুধ পাঠাবো, আপনি নেওয়ার পরে যদি কিছু রিয়াকশন হয় তাহলে তো কিভাবে আপনার ওখানে ট্রিটমেন্ট কিভাবে সমাধান করবো ওটা, সেই জন্য এটা ঠিক নেই। তাহলে প্রভুপাদ ওনাকে বলেছেন তাহলে কোনো আয়ুর্বেদিক ডক্টরকে এখানে পাঠান। তো উনি বলেছে কি এটা সম্ভব নেই, এখনই এই মুহূর্তে কোনো আয়ুর্বেদিক ডক্টরকে আমেরিকাতে পাঠানো আমার সম্ভব নেই, পক্ষে এটা প্র্যাকটিক্যাল নেই। তাহলে প্রভুপাদ ভেবেছেন তাহলে আমাকে ভারত ফিরে যেতে হবে।
তো কেন এখানে আয়ুর্বেদিক ডক্টর তো কেউ আসবে না, নারায়ণ মহারাজ বলছে কি কেউ আসবে না এখানে আয়ুর্বেদিক ডক্টর, তাহলে ওর নারায়ণ মহারাজ বলেছেন চিঠিতে কি আপনি এখানে কলকাতা এসে এখানে আপনি ট্রিটমেন্ট নেন। তো আর এরকম চিঠিতে লিখেছেন কি আপনি ওনার রায়ারামকে লিখেছেন কি আপনার কোনো চিন্তা করা দরকার নেই, আপনি হরিনাম জপ করুন, আর যদি ট্রিটমেন্ট চাইতে ভারতে এসে কলকাতায় নিতে হবে। তারপর শিল প্রভুপাদ বলতে শুরু করেছেন তাহলে আমাকে ভারত যেতে হবে, শুধুমাত্র ওখানে গিয়ে শুধু আমার স্বাস্থ্যই ঠিক করতে চাই না আমি, উনি কীর্তানন্দ আর গৌর সুন্দরকে বলেছেন কি আমি ওখানে বৃন্দাবনে গিয়ে একটু ঘর বানাতে চাই, যেখানে আমার সব আমেরিকান শিশুরা আমেরিকান হাউস করতে চায়, যেখানে আমেরিকান শিশুরা সবাই এসে ওখানে থাকে, বৈদিক সংস্কৃতি সভ্যতা সব কিছু শিখে তারপর সারা পৃথিবীতে প্রচার করতে পারে। তো সেই জন্য উনি আরেকটা জিনিসও বলেছেন, এই কীর্তানন্দ, ব্রহ্মানন্দ, হয়গ্রী এ সবাইকে আমি সন্ন্যাস দীক্ষা দিতে চাই ভারতে, সেই জন্য আমি একটু ভারতে যেতে চাই। কিন্তু আমার প্রচার ক্ষেত্র তো এই সব জায়গায় আমেরিকাতে, কিন্তু এখানে আমেরিকাতে আর থাকতে চাই তাহলে আমার স্বাস্থ্য ঠিক হওয়ার জন্য এখানে রোদ নেই, সূর্যের আলো নেই, তো আমাকে তো সূর্যের আলো দরকার, এরকম প্রভুপাদের মানে কথা বলছেন। আর ওখানে প্রভুপাদের আরেক শিষ্য ছিল প্রভুপাদের সাথে ওই সময়, গোবিন্দ দাসী। ওনার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে, কোনোদিন বলেন না কেউকে, প্রথম দিন থেকে ওনার ইচ্ছা ছিল, যে মুহূর্ত থেকে প্রভুপাদকে উনি দেখেছেন সান ফ্রান্সিসকোতে, ওনার খুব ইচ্ছা ছিল কি আমি এই খুব ভালো সাধু মানুষ, শুদ্ধ ভক্ত, এত ভালো উনি স্নেহ করে ওনার শিষ্যকে প্রেম করে, তো আমি এই ওনার মানে পার্সোনালি যদি সময় সুযোগ পায় আমি কোনো দিন কোনো সময় যদি ডাইরেক্ট প্রভুপাদকে সেবা করতে পারি, এরকম ওনার ইচ্ছা ছিল প্রভুপাদকে ডাইরেক্ট সেবা করার। তো যেই সময় এখানে এরকম সুযোগ পেয়েছেন কি একটা মানে গৌর সুন্দর আর ওনার ওয়াইফ মানে দোনো হাজব্যান্ড ওয়াইফ গোবিন্দ দাসী এখানে থাকবে আর এখানে সব সেবা করবে প্রভুপাদের এখানে। তখন যেই সময় ওটা শুনেছেন তাহলে গোবিন্দ দাসী খুব খুশি হয়েছেন আর ভেবেছেন কৃষ্ণ আমার মানে প্রার্থনা শুনেছেন আর আমার ইচ্ছাকে পূর্ণ করছে, আর খুব সন্তুষ্টি পেয়েছেন। তারপর ওনার খুব ইচ্ছা ছিল, দৃঢ় ইচ্ছা ছিল এরকম প্রভুপাদকে সেবা করতে, তো উনি এসেছেন। আর এই কারণে যত প্রবল ইচ্ছা ছিল ওনার স্বামীজিকে সেবা করতে, ওখানে থাকার সময় কীর্তানন্দ প্রভুর সাথে ওনার একটু মতভেদ হচ্ছে। কেন কীর্তানন্দ প্রভু ভেবেছেন কি মানে তো মাতাজি মানে স্ত্রী মানে ওনার বুদ্ধি কম, এরকম ওনার মানে মনোভাব ছিলেন। তো সেই জন্য উনি বারবার ওনাকে মানে এরকম ওই চোখে দেখে বলতেন এটা ঠিক করতে হবে, ওটা ঠিক নেই, এরকম এরকম বলতেন। তো কিন্তু উনি ওনাকে সহ্য করে উনি খুব সন্তুষ্ট ছিলেন প্রভুপাদকে সেবা করতে। তো গোবিন্দ দাসী উনি বলছেন কীভাবে ওনার ওই সময় প্রভুপাদ এরকম একটু আসনে বসেছেন আর গৌর সুন্দর প্রভু, কীর্তনানন্দ প্রভু এরকম বসেছেন আর উনি গোবিন্দ দাসী সামনে এরকম তিনজন বসেছেন। আর আমরা সবাই এরকম বসে একসাথেই প্রসাদ নিতাম, যেরকম এরকম এক পরিবারের মতো আমি সবাই থাকতাম। আর অনেকগুলো জিনিস আমি কথা আলোচনা করতাম, এক এক সময় এক এক বিষয়ে কথা আলোচনা করতেন প্রভুপাদ। এরকম একবার কীর্তানন্দ প্রভু বলেছেন जो হোয়াইট রাইস, একবার রাইস যে আছে অন্ন, এই বিষয়ে আলোচনা হচ্ছে। তো কীর্তানন্দ বলেছেন কি হোয়াইট রাইস মানে সাদা অন্ন, হোয়াইট রাইস যে আছে এটা মানুষের জন্য, আর ব্রাউন রাইস যে আরেকটা আছে না ব্রাউন রাইস যে কালার আছে ও যা আছে পশুদের জন্য, এরকম বলেছেন। তখন এই যে শুনে আমি বলেছিলাম, গোবিন্দ দাসী বলছে আমি বলেছিলাম তাহলে আমি তো তাহলে পশু কেন, আমাকে তো ব্রাউন রাইস ভালো লাগে। তখন যেরকম একটু শুনে প্রভুপাদ খুব হেসেছেন, প্রভুপাদকে মানে এরকম ভেবেছেন কি এটা খুব ফানি, তো অনেক হেসেছেন। তো এবং মানে এরকম হাসি মজাক করতো। একবার প্রভুপাদ বসেছেন ওই ঘরের পিছনে দিকে,
ওই সময় গোবিন্দ দাসে দেখেছি একটা সিটো যাচ্ছে এরকম দিওয়ালে যাচ্ছে, তো ও প্রভুপাদকে দেখিয়েছেন উনি এই সিটোকে। তো প্রভুপাদ বলেছেন আপনি ওনার জন্য হরে কৃষ্ণা যোগ করুন। আর গোবিন্দ দাসী উনি প্রত্যেক দিন মর্নিং মানে সকালবেলা যেতেন বাইরে, মানে হেঁটে হেঁটে যেতেন। আর যে প্রতিবেশীর অনেক যে লোক ছিলেন সব জায়গা থেকে উনি একটু মানে ওনার অনুমতি নিয়ে অনেকগুলো রোজ ফুল, গোলাপ ফুল অনেক কালেক্ট করে নিয়ে আসতেন। আর ভালো ফ্লাওয়ার ভেজে অ্যারেঞ্জ করে প্রভুপাদের ঘরে সব জায়গা ভালো সুন্দর ডেকোরেট করে রাখতেন। আর যে সময় সব সেবা করতেন উনি সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ কীর্তন গান করতেন। তো প্রভুপাদ শুনেছেন এই গান শুনে উনি গৌর সুন্দরকে বলেছেন ওনার স্বামীকে, এই যে স্ত্রী আছে উনি খুব ওনার সরল হৃদয় আছে, ওনার সিম্পল হার্টেড। তো গোবিন্দ দাসী উনি বলছে কি কৃষ্ণ কথা এমনভাবে প্রভুপাদ আমার সাথে করতেন কি আমাকে এরম লাগছে কি কৃষ্ণ এখনই আমার চোখের সামনে আছি। এরকম কৃষ্ণলীলাকে, কৃষ্ণের অনেকগুলো কার্যকে প্রভুপাদ আমাকে বর্ণনা করতেন। কৃষ্ণ এটা করছে, এটা কৃষ্ণের তো অদ্ভুত, যশোদামা এরকম বলেছেন, এরকম ভেবেছেন, এরকম কথা, অনেকগুলো কথা উনি বলতেন আমাকে এরকম লাগছেন কি আমি এখনই অন্য জগতে চলে গেছিলাম। একটু দিব্য আনন্দ, দিব্য জগতে অনুভূতি আমি অনেকবার এরকম পেয়েছিলাম স্বামীজির মানে সঙ্গে থেকে। আর এরকম স্বামীজি করতাল প্লে করে, কোনো সময় বিচে ওয়াকিংয়ে যায়, কোনো সময় রুমে বসে আছে, কোনো সময় এরকম রেস্ট নিচ্ছে, মানে উনি যে কিছু স্বামীজি করছে গোবিন্দ দাসী এত মানে ওনার দেখে উনি মুগ্ধ হয়ে যেতেন। অনেক সব কিছু ভালো লাগছে, মানে যে কিছু প্রভুপাদ করছে ওনাকে খুব ভালো লাগছে। আর রেগুলারলি ভক্তরা প্রভুপাদকে দেখতে মানে দুজন ম্যাক্সিমাম দুজন সপ্তাহে দুজন আসতেন ম্যানহাটন থেকে, লং ব্রাঞ্চ ওখান থেকে এখানে এসে স্বামীজিকে দেখা করে যেতেন। কিছু কিছু সময় ওনার সাথে প্রভুপাদ মানে স্বামীজি ওয়াকিং করতেন বিচ ওখানে। কোনো সময় সূর্যে যদি কিছু সকালবেলা কিছু সূর্য আলো আসছেন ওখানে বসে কথা বলছেন এরকম। কিন্তু সারাদিন মানে মেঘ ছিল, বেশি রোদ ছিল না, খুব কম সময় রোদ আসছে। তো প্রভুপাদ একদিন সকালবেলা কীর্তানন্দ, গৌর সুন্দর, সৎস্বরূপ, গোবিন্দ দাসী, যদুরানী সবার সাথে একটা ব্ল্যাঙ্কেট এটা বিছিয়ে, বিচের সামনে, বিচে তো ওখানে সব বালু আছে না, ও বালুর উপরে ব্ল্যাঙ্কেট বিছিয়ে সবাই ওখানে বসেছেন। সবাই বসেছেন আর দেখছে বিচে তো লোক এ করে না, সার্ফিং করে, কিছু ছেলেরা সার্ফিং করছে। তো প্রভুপাদ ওটাকে দেখে বলছেন অ্যাকচুয়ালি এখানে এই মানে যেরকম ছেলেরা সার্ফিং করে আনন্দ পাচ্ছে, এখানে কিছু আনন্দ আছে কিন্তু অ্যাকচুয়ালি আনন্দ এখানে নেই, আনন্দ তো চিন্ময় জগতে আছে। কেন চিন্ময় জগতে সব কিছু ভিতরে চেতনা আছে, জল ভিতরে চেতনা আছে, জমি ভিতরে চেতনা আছে, আর সব কিছু আনন্দময়। কিন্তু এখানে সব কিছু আনন্দময় নেই এরকম। আর কীর্তানন্দ বলেছেন হ্যাঁ এখানে তো বিপদও আছে, যে কোনো মুহূর্তে ওটা উনি বিপদে, যে সার্ফিং করছে সমুদ্রের ভিতরে, বিপদে পড়ে যেতে পারে। প্রভুপাদ বলেছেন হ্যাঁ এখানে আসল আনন্দ নেই। প্রহ্লাদ মহারাজ বলেছেন কি এই জড়জগৎ আছে সংসার চক্র, এই ভিতরে মানে মৃত্যু, জন্ম মৃত্যু সংসার চক্রে এই যেরকম অনেকগুলো ঘটনা হয়, আপনার যে খুব আত্মীয় স্বজন আছে ওনার থেকে আপনাকে বিচ্ছিন্ন হয়ে অনেক বাধা উপভোগ করতে হবে। কোনো সময় আপনি অনেক রকম বাধা যে চাই না ওটাকে ফেস করতে হবে। আর এইরকম অনেক কষ্ট পরিস্থিতি থেকে উপশমন মানে পাওয়ার জন্য যে মার্গ লোক নিয়ে, ওটা তো রোগ থেকে খুব খারাপ জিনিস। মানে লোক নেশা করে, কিন্তু নেশা করে তো সব কষ্ট দূর হবে না এরকম।
তো প্রভুপাদ এখনই ওনার একটু স্বাস্থ্য খারাপ, তো একটা মুখ একটু ছোট হয়ে গেছে, কিন্তু উনি আগের মতো কথা বলছে। এখনই চাদর পরে উনি ওখানে কথা বলছে। যত সবাই জানি কি এখনই প্রভুপাদের বয়স 72 বছর, 72 ইয়ার্স। আর সবাই জানি প্রভুপাদ এখনই আমার সাথে আছে। আর আবার এরকম প্রভুপাদের সাথে আমি সময় থাকতে পারবো কি না কোনো কিছু ঠিক নেই। আর এখনই আমি তো এরকম প্রভুপাদের সঙ্গ পাচ্ছি, এটা খুব মানে দুর্লভ। এরকম একসাথে প্রভুপাদের সাথে কাছাকাছি বসে কথা বলছে ওনার সাথে। তো ওই সময় বসেছেন এরকম বিচের সামনে। তো সৎস্বরূপ মহারাজ উনি একটু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সব ভক্তের পক্ষ থেকে, নিউ ইয়র্কের ভক্তের পক্ষ থেকে, কি স্বামীজি এই লেদার চামড়া লেদার শুজ কি পরা যাবে, পারমিশন আছে কি? মানে চামড়া থেকে শু তৈরি হয় না, চপ্পল যে জিনিস। তো প্রভুপাদ বলছেন, স্বামীজি বলছেন না, কি করব যদি আমাকে কেউ লেদার শু মানে চামড়ার চপ্পল দেয় আমাকে? তো প্রভুপাদ বলেছেন, চামড়া মানে হিংসা। আর সস্বরূপ মহারাজের যে শু ছিল, ওনার যে শুজ, ওকে দেখে বলে, দেখুন এটা তো চামড়া নেই, আর খুব কম দাম, আর এটা মানুষ তৈরি করেছেন। আপনার দেশে তো এত টেকনোলজি আছে, চামড়া দরকার নেই, চামড়া বিনা আপনার অনেকগুলো শুজ তৈরি করতে পারে। তো সৎস্বরূপ মহারাজ মানে উত্তর পেয়ে গেছে কি কোনো সময় এই চামড়া যে লেদার শুজ পরতে হবে না। আর যদুরানী মাতাজি উনি গোবিন্দ দাসী দুইজন মিলে সকালবেলা গোলাপ ফুল কালেকশন করছে, আর সঙ্গে দুইজন কথা বলছে। আর ওই দুইজন কথা বলতে সময় এরকম কথা বলছে কি, এখানে না সব পুরুষ আছে ভক্তরা, পুরুষ সব বলছে কি স্ত্রীর বুদ্ধি কম, তো আমাকে ভালো লাগছে না, এই বিষয়ে কথা বলছে দুইজন। তারপর গোবিন্দ দাসী এসে প্রভুপাদের কাছে বলে দিয়েছে কি এটা সত্য, কি স্ত্রীর মানে বুদ্ধি কম, সেই জন্য উনি বেশি উন্নতি করতে পারবে না, যেরকম ব্রহ্মচারী উন্নতি করে ওইরকম স্ত্রী অত উন্নতি করতে পারে না আধ্যাত্মিক জীবনে। তো প্রভুপাদ বলেছেন, হ্যাঁ, যদি আপনি ভাবি কি আপনি স্ত্রী, তাহলে আপনি কিভাবে উন্নতি করতে পারবো? আপনাকে ভাবতে হবে, দেখতে হবে নিজেকে কি আপনি এক আত্মা আর কৃষ্ণের নিত্য সেবক। তো শিল প্রভুপাদ ওনাকে এরকম উত্তর দিয়েছেন। তো এই চেতনা আমাকে থাকতে হবে। তো শিল প্রভুপাদ তারপর যদুরানীকে ওনার একটু নিজের ছবি দিয়েছেন, নিজের ছবি দিয়েছেন, আর বলেছেন কি এটা আমি ভারত দেশে একটা ছবি তুলেছিলাম আমেরিকার আসার আগে। তো ওখানে উনি দাঁড়িয়ে আছে, পিছনে একটু দিওয়াল আছে, হোয়াইট দিওয়াল আছে প্লেন, ওর সামনে প্রভুপাদ দাঁড়িয়ে আছে। তো স্বামীজি দেখেছেন, ও যদুরানী মাতাজি দেখেছেন, ও স্বামীজি আপনি তো এই ছবির ভিতরে খুব মানে এত খুব গম্ভীর আছে, মানে খুব বেশি খুশি নেই, ইউ লুক সো আনহ্যাপি হিয়ার, আপনি এত আনন্দিত দিচ্ছেন এই ছবির ভিতরে। তো প্রভুপাদ বলেছেন, নো, মানে এরকম লম্বা করে বলেছেন, না, এটা আমি, আপনি বলছেন আনন্দিত নেই, এই সময় তো আমি খুব অনেক মানে এক্সটাসি, মানে খুব ভাবুক হয়ে অনেক আনন্দে ছিলাম, পরমানন্দে ছিলাম অ্যাকচুয়ালি। তো এইভাবে প্রভুপাদ তারপর ওখানে একটা ছবি ছিলেন দিওয়ালে, যেখানে যশোদা মা কৃষ্ণকে একটু লাঠি দিয়ে ওনাকে একটু বোকা দিচ্ছে, আর মানে কেন উনি চুরি করছে, মাখন চুরি করছে, আর কৃষ্ণের দুটো বন্ধু পিছনে দিওয়ালে পিছনে খাম্বা পিছনে থেকে দাঁড়িয়ে দেখছে। তো ওটা দেখে প্রভুপাদ বলছে, আপনি কি ভাবছি কি কৃষ্ণ কে যশোদা মা ধরে নেবে আর ওই ওনার যে সখা আছে উনি পালিয়ে যাবে? মানে এরকম কথা বলছে।
কি অ্যাকচুয়ালি কৃষ্ণ এখানে আছে ওর যশোদা ওনাকে ধরেছেন, হ্যাঁ ওইরকম কথা বলছে, উনি বৃন্দাবনে আছে। তো উনি বলছে আমি যেরকম ওইরকম কথা বলছে প্রভুপাদ, তো আমি ভেবেছিলাম আমি বৃন্দাবনে ছিল ওই সময়। তো এইভাবে তো তারপর যদুরানী মাতা সৎস্বরূপ মহারাজ ফিরে যেতে হবে নিউ ইয়র্কে, তো সময় হয়ে গেছে। তো উনি এসেছেন প্রভুপাদের কাছে। তো প্রভুপাদ ওখানে বিছানাতে বসেছিলেন, কিন্তু উনি প্রভুপাদ উঠে ওনার সাথে কথা বলতে শুরু করেছেন। হঠাৎ করে কি এরকম কেন নাস্তিক লোক ভাবছে কি ভগবান নেই, ভগবান মৃত হয়ে গেছে, হ্যাঁ উনি দেখতে পাচ্ছেন না কি এখানে যেরকম এক ডক্টর আছে, উনি চেক করছে আমাকে, আমার হার্ট চলছে, হার্টবিট হচ্ছে, ব্লাড প্রেশার চেক করছে, আমার শ্বাস চেক করছে, সব কিছু দেখে যদি কেউ আমার ডক্টর আমাকে বলে স্যার আপনার মৃত্যু হয়ে গেছে, তাহলে ওনার ঠিক কথা বলছেন না, হ্যাঁ জোরে জোরে কথা বলতে শুরু করেছেন, যেরকম কোনো অনেক বড় ক্লাস দিচ্ছে প্রভুপাদ। মানে এখনই প্রভুপাদ তো স্বাস্থ্য তো ঠিক নেই, মানে যেরকম যেমনভাবে কোনো সময় স্বাস্থ্য যদি ঠিক হয়ে যায় প্রভুপাদ জোরে জোরে কথা বলতেন, মানে যেরকম আগে কথা বলছো এরকম শুরু করছে ভক্তের সাথে। এখনই এত বড় সৃষ্টি আছে, এখানে এত গ্রহ আছে, এত জীব আছে, এত জিনিস আছে, এইসব যা আছে ভগবানের শরীরে পুরো সৃষ্টি, তাহলে আপনি কিভাবে বলতে পারবো কি ভগবান মৃত্যু হয়ে গেছে? এইসব মূর্খরা কীভাবে বলতে পারবে এরকম? এরকম মানে 8 ঘন্টা প্রভুপাদ লেকচার দিয়েছেন, এমনভাবে কি এখানে অনেক লোক আছে, কেউ বড় ক্লাস আছে, মানে ভুলে গেছে কি উনি মাঝে কীর্তনানন্দ ওনাকে বলছে প্রভুপাদ আপনার একটু স্বাস্থ্য ঠিক নেই এখন, কিন্তু প্রভুপাদ ওরা শুনছে না, উনি কথা বলে যাচ্ছে। তারপর যে সময় খুব ক্লান্ত হয়ে গেছে, তারপর আবার রেস্ট নিচ্ছে, বিছানে পড়ে রেস্ট নিচ্ছে। তো ডিভোটি ভক্তরা সব দেখেছে কি প্রভুপাদ মানে যত শক্তি পায় ওনার সব কিছু কৃষ্ণ মানে কথা বলতেই, হ্যাঁ প্রচার করতেই লাগিয়ে দিয়েছে। তো উনি ভাবছে কি প্রভুপাদকে একটু রেস্ট দিতে হবে, কিন্তু ওনাকে তো বারণ করতে পারছে না কেউ কথা বলতে। তারপর সৎস্বরূপ মহারাজ যদুরানী মাতাজি পরে নিউ ইয়র্ক ফিরে গেছেন। তারপর ব্রহ্মানন্দ প্রভু ওনাকে বলেছেন সবাইকে আপনি বলে দেন ওখানে, ব্রহ্মানন্দ প্রভু বলেছেন ওনাকে জিজ্ঞাসা করেছেন তাহলে আপনি গিয়ে এসেছেন প্রভুপাদের কাছে, তাহলে কি কি কথা হয়েছেন দেখেছেন বলুন। হ্যাঁ তারপর যদি আপনি এরকম কথা বলে সবাই শুনবে, আপনার থেকে ভালো লাগবে। তো তো উনি বলেছেন আমি সারা রাত্রি প্রভুপাদের কাছে শুয়েছিলাম, প্রভুপাদের সাথে বসেছিলাম। সৎস্বরূপ যদুরানী বলেছেন কি আমি সবাই মিলে বিচের ওখানে বসে কথা বলেছিলাম প্রভুপাদের সাথে। প্রভুপাদ অনেকগুলো কথা আমাকে বলেছেন, আর অনেক প্রচারের বিষয়ে, যে সময় বিছানায় ছিলেন উনি উঠে প্রচার কীভাবে করতে হবে, নাস্তিক লোকের সাথে কীভাবে ওয়াদ করতে হবে, উনি অনেক কথা বলেছেন। মানে যতটুকু সময় ছিল মানে প্রভুপাদ হর সময় কৃষ্ণ সেবায় যুক্ত ছিলেন। এরকম প্রভুপাদ 3 সপ্তাহ ওখানে ওই ঘরে সিসাইড ঘরে থেকেছেন। তারপর কৃষ্ণ পণ্ডিত লিখেছেন কি যে সময় কি আয়ুর্বেদিক ডক্টর কোনো আমেরিকাতে আসবেন না, তাহলে প্রভুপাদ চিন্তা করার সিরিয়াসলি মানে ভাবতে শুরু করেছেন আমি এখনই ভারত ফিরে যেতেই হবে। কেন? ওখানে আমার সূর্য আলো পেয়ে যাব, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট পেয়ে যাব। আর তারপর উনি প্ল্যান করতে শুরু করেছেন, ডেইলি একটা প্ল্যান করছে প্রভুপাদ, তাহলে কী পাবো, কী করবো, কোথায় যাব, স্যান ফ্রান্সিসকোতে যাব, মন্ট্রিয়াল যাব, ভারতে যাব, নিউ ইয়র্ক যাব। এরকম মানে কীর্তানন্দকে বলেছেন কি যদি স্যান ফ্রান্সিসকোতে ভক্তরা রথযাত্রা অনুষ্ঠান যদি আয়োজন করে তাহলে আমি এখনই প্রথম ওখানে চলে যাব। তারপর জুন শেষে উনি রিটার্ন করেছেন মন্দিরে 26 এভিনিউ। তারপর হসপিটাল চেক আপে গিয়েছেন, তো ডক্টর দেখেছেন কি স্বামীজি সম্পূর্ণভাবে এখনই সুস্থ হয়ে গেছে। তারপর উনি বলেছেন ঠিক আছে এখনই উনি স্যান ফ্রান্সিসকো যেতে চাই, উনি যেতে পারে, ওনার সম্পূর্ণরূপে স্বাস্থ্য ঠিক হয়ে গেছে। তারপর ওখানে ওনার ইচ্ছা ছিল রথযাত্রা, প্রথম রথযাত্রাকে অ্যাটেন্ড করতে। তো প্রভুপাদ বলেছেন কীর্তানন্দকে টিকিট বুক করে দেন, আমি স্যান ফ্রান্সিসকো যেতে
তাই আর টিকিটকে বুকিং করে দিয়েছে। এই পর্যন্ত এই চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, সেই জন্য আমি একটু দেরি হয়েছে, কন্টিনিউ করেছিলাম। তার নেক্সট চ্যাপ্টার 5 থেকে আমি নেক্সট সপ্তাহে শুরু করব। আজকে এখনই রাখছি আমি। অনেক ধন্যবাদ। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃত কি।